বান্দা যখন পাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, তখন তার দিলের ভিতরে, কলবের ভিতরে কালো স্পট পড়ে, দাগ পড়ে যায়। তবে যদি সে তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আবার হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। তা যদি না করে, আবার গুনাহ করতে থাকে, আরও গুনাহ করতে থাকে, আরও ভুল করতে থাকে, তাহলে সে ময়লার পরিমাণ বেড়ে যায়। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে পুরো কলবটাই কালিমাযুক্ত হয়ে যায়। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে গুনাহ মার্জনাকারী আমলসমূহ, অথবা বলতে পারি পাপ মোচনকারী আমলসমূহ। আমরা প্রত্যেকেই অপরাধী, গুনাহগার। কারো গুনাহ গোপনে রয়েছে, কারো গুনাহ প্রকাশ্য হয়ে গিয়েছে। আবার কেউ ছোটগুলো করেছেন, কেউ বা আমরা বড়গুলো করে ফেলেছি। এক কথায় পৃথিবীতে আমরা যত মানুষ আছি সবাই আমরা গুনাহগার, ছোট অথবা বড়। একমাত্র নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। বাকি আমরা সবাই গুনাহগার, পাপী। তো আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, পাপ মুক্ত করে নিজেদেরকে ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমাদের সেই মূল বাড়ি জান্নাত, সেই বাড়িটি এমন একটি বাড়ি যেখানে কোনো অপরাধীর ঠাঁই হয় না। আপনারা জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বাড়িতে বসবাস করতেন। একটি ভুলের কারণে, একটি অপরাধের কারণে, একটি নিষেধাজ্ঞা অমান্যের কারণে সেখান থেকে তাকে বিতাড়িত হতে হয়েছে, সেখান থেকে তাকে বের হতে হয়েছে। তাহলে দেখুন যে সে বাড়িটি এমন একটি সুরক্ষিত বাড়ি যেখানে অনিয়ম করে থাকার উপায় নাই। তো সেখানে যদি অপরাধ করে থাকা না যায়, তো বাহিরে অপরাধ করে কি সেখানে প্রবেশের সুযোগ পাওয়া যাবে? সেখানেই অপরাধ করে সেখানকারই জনগণ সেখানেই যদি অপরাধ করে বসবাস করার অধিকার হারিয়ে ফেলে, তাহলে বাহিরের যারা অবস্থান করছেন তারা অপরাধ করে কি করে সেখানে ঢুকতে পারে? প্রশ্নই আসে না। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে পাপ মুক্ত জীবন গড়তে পারি, অপরাধ মুক্ত জীবন গড়তে পারি, এবং পরপারে যেন আমরা পরিষ্কার স্বচ্ছ হৃদয় নিয়ে উপস্থিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সন্তান সন্ততি, ধন সম্পদ কোনোই কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তবে সেই ব্যক্তি লাভবান হবেন যিনি পরিষ্কার স্বচ্ছ নিরাপদ হৃদয় নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। তাহলে বোঝা গেল পরকালে মুক্তির একমাত্র উপায় হচ্ছে স্বচ্ছ এবং পরিষ্কার হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হৃদয়টি দিয়েছিলেন, যে কলবটি দিয়েছিলেন, তা ছিল একদম সাদা কাগজের মতো ধবধবে, পরিষ্কার, ক্লিন। কিন্তু আমাদের ভুলের কারণে, আমাদের অপরাধের কারণে সেখানে অনেক ময়লা জমে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন পাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, তখন তার দিলের ভিতরে, কলবের ভিতরে কালো স্পট পড়ে, দাগ পড়ে যায়। তবে যদি সে তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আবার হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। তা যদি না করে, আবার গুনাহ করতে থাকে, আরও গুনাহ করতে থাকে, আরও ভুল করতে থাকে, তাহলে সে ময়লার পরিমাণ বেড়ে যায়।
বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে পুরা কলবটাই কালিমাযুক্ত হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের দিলের উপরে মোহর মেরে দিয়েছেন। কাদের দিলের উপরে মোহর মেরে দিলেন? যাদের পাপে হৃদয়টাকে আচ্ছন্ন করে ফেলেছে, পাপ তার দিলকে ঢেকে ফেলেছে। সুতরাং ভালো কথা আর ভালো লাগে না, মন্দটাই তার কাছে ভালো লাগে। বোঝা গেল যে আমরা যত গুনাহ করি, ভুল ত্রুটি করি, এই গুনাহ এবং ভুল ত্রুটির কারণে কলবের ভিতরে ময়লা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে তিনি তার অসংখ্য নামের ভিতরে দুটো নাম চয়ন করেছেন, একটি হচ্ছে আল গফফার, আরেকটি হচ্ছে আল গফুর, এবং আরেকটি বলা যায় আল আফু। আল আফু, এই তিনটি নামের সার কথা হলে এই যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মার্জনাকারী। তো এখানে আফবুন এবং মাগফিরা বা গুফরান দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। দুটোর মাঝে আবিধানিক দৃষ্টিকোণ থেকে সূক্ষ্মভাবে কিছু পার্থক্যও আছে। যেমন আমরা সূরাতুল বাকারায় শেষের দিকে আমরা কিন্তু বলি ওয়াফু আন্না অগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। তো সেখানে আমরা বললাম ওয়াফু আন্না অগফির লানা। আফবুন এটা মানে হচ্ছে একদম মুছে ফেলা, আর অগফির লানা এটার অর্থ হচ্ছে ঢেকে ফেলা। যদিও অন্যভাবেও পার্থক্য করা হয়েছে, তবে এইভাবেও বলা হয়েছে যে আফবুন শব্দের অর্থ হচ্ছে একদম মুছে ফেলা। যেমন ধরুন আপনি পেন্সিল দিয়ে এক খাতায় কিছু লিখলেন, এবার রাবার দিয়ে ওটা মুছে ফেললেন, তাহলে ওখানে কোনো চিহ্ন অবশিষ্ট রইল না। কিন্তু যদি এমন হয় কলম দিয়ে লিখেছেন, তাহলে তার মুছে ফেলার উপায় নাই। তো সাদা কালি ফ্লুইড যেটাকে আমরা বলি বা মুজিল বলি, সেটাকে উপরে প্রলেপের মতো লাগিয়ে দিলেন, এরপরে তার উপর দিয়ে আবার লেখা যায়। এই সাদা কালির নিচেই কিন্তু ওই কালো আর একটা লেখা লুকিয়ে আছে, আড়াল হয়ে আছে। এটাকেই বলা হয় গুফরান। কারণ গুফরান মাগফিরা শব্দটার অর্থই হলো আস-সাত্র আত-তাগতিয়াত, ঢেকে রাখা, আড়াল করা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেলমেট পরে মক্কা বিজয়ের সময় প্রবেশ করেছিলেন মক্কাতে, ওইটার নামও কিন্তু মিগফার বলা হয়, হেলমেট। কারণ সেটা শত্রুর আঘাত থেকে মাথাটাকে আড়াল করছিল, এই জন্য ওটার নাম মিগফার। তাহলে বোঝা গেল যে ক্ষমা দুরকমই হতে পারে। এক প্রকার হচ্ছে একদম কলব থেকে মুছে ফেলা, আর এক প্রকার হচ্ছে কলবে থাকবে কিন্তু রব্বুল আলামিন সেটা আড়াল করে রাখবেন, ঢেকে রাখবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই গুণ দুটো যদি না থাকতো, আপনি আমি চিন্তা করি যে একজন অপরাধী অপরাধ করার পর তার যদি ক্ষমার সুযোগ না থাকে, তাহলে সে কি হয়ে যেত? আরো বেয়াড়া হয়ে যেত। মাপের যেহেতু সুযোগই নাই, তাহলে সে আরো অপরাধ জগতে অভয়ারণ্যের মতো বিচরণ করত, নির্ভীক হয়ে যেত। ওই হাদিসটি আপনারা স্মরণ করলে দলিলটা পেয়ে যাবেন। বনি ইসরাইলে আগের যুগের উম্মতের মাঝে একজন ব্যক্তি ছিলেন যিনি ৯৯টা মানুষকে খুন করেছিলেন। আশা করি হাদিসটি আপনাদের মনে পড়ে গিয়েছে। ৯৯টি মানুষকে খুন করার পর তার মনের ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে, তার এখন ক্ষমার দরকার। এতগুলো ভুল করে ফেলেছেন, এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলেছেন, তার এখন ক্ষমার দরকার। তা তথ্যের ভিত্তিতে, ভুল তথ্যের ভিত্তিতেই বলা যায় তিনি একজন আবেদের শরণাপন্ন হলেন, যে আবেদের কাছে শুধুমাত্র ইবাদত ছিল, ধর্মীয় গ্রন্থের সঠিক জ্ঞান তার কাছে ছিল না। এই পাপী মানুষটা যখন তার কাছে গিয়ে বললেন যে আমি তো এত বড় একটা অপরাধ করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? তো এই আবেদ, তিনি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তিনি আশ্চর্য হয়ে বললেন, এতগুলো অপরাধ করে তুমি আবার ক্ষমার জন্য বেরিয়েছ, তোমার কোনো ক্ষমা নাই। যখন লোকটাকে নিরাশ করা হলো যে এই অপরাধ থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই, তখন সেই লোকটা কিন্তু আরো বেয়াড়া হয়ে গেল। ক্ষমাই যেহেতু নাই, তাহলে ওই ৯৯
বেজোড়ের ঝামেলা রেখে আর লাভ নাই, রাগের মাথায় এটাকেও হত্যা করে দিয়ে 100 পূরণ করে দিয়ে। তাহলে বোঝা গেল কি, ক্ষমার যদি সুযোগ না থাকে তাহলে সে আরো কি হয়ে যাবে, বেয়াড়া হয়ে যাবে। কিন্তু লোকটার ভিতরে এত জোরালোভাবে ক্ষমা ধাক্কাচ্ছিল, আঘাত হানছিল, সে যেন ক্ষমা পাবেই, কোথাও গেলে যেন তার ক্ষমার দরকার, ক্ষমাটা তার লাগবে, এই জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন। আবার মানুষের সাথে পরামর্শ করেন, ভাই আমার কি কোনো ক্ষমা নাই? আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো ফিরে আসতে চাই, আমি তো তওবা করতে চাই, আল্লাহর পথে আমি ফিরে আসতে চাই। এবার সঠিক পরামর্শ দেওয়া হলো যে অমুক আলেমের কাছে আপনি চলে যান। এই অপরাধী সে আলেমের কাছে গেলে, তাকে গিয়ে যখন নিজের বিষয়টা তুলে ধরলেন, তো ওই আলেমের যেহেতু ধর্মীয় গ্রন্থ সম্পর্কে, আসমানি কিতাব সম্পর্কে তার একটা সঠিক ধারণা ছিল, তিনি তার উত্তরে বললেন, দেখো, আল্লাহ যদি তোমার সব গুনাহ মাফ করে দেন তাহলে পৃথিবীর কোনো সৃষ্টি নাই যেটাকে প্রতিবাদ করতে পারে। সুবহানাল্লাহ। এবং হাদিসে কুদসিতেও তো আপনারা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়া আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, ও আদম সন্তান, তোমার গুনাহগুলো যদি আসমান ছুঁয়ে যায়, আসমান বরাবর হয়ে যায়। এবং আরেকটি হাদিসেও পাবেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আমার কাছে যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, কিন্তু শর্ত হলো এই গুনাহগুলোর ভিতরে শিরক গুনাহটা নেই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার কাছে ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আলেম তাকে পরামর্শ দিলেন যে ক্ষমা তো পেতে চাও, কিন্তু এর জন্য কিছু আয়োজন আছে, কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। আর সেটা হলো, তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকাটা হলো পাপী মানুষের আখড়া, এখানে অনিয়ম বেশি হয়, তোমাকে এই এলাকা ছেড়ে দিতে হবে। এই এলাকা ছেড়ে দিয়ে ওই অমুক একটা এলাকা আছে, সেখানকার মানুষগুলো ভালো, পাপমুক্ত এলাকা, তুমি সেখানে গিয়ে বসবাস শুরু করো। এই লোকটি শুধুমাত্র ক্ষমা পাওয়ার আশায় ঘর বাড়ি, স্ত্রী পুত্র পরিজন সব কিছু ছেড়ে চললেন ওই এলাকার দিকে। তিনি ওই এলাকায় গিয়েই বসবাস করবেন, এই নিজের ভিটা মাটি ঘর বাড়ি সব কিছু বিসর্জন দিয়ে ওই দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তার মরণ এসে গেল, আর রূহ কবজাও হয়ে গেল। দুই দল ফেরেশতা উপস্থিত হলেন, জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা বলছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন আশা করি আমরা, কারণ তিনি ক্ষমার জন্য বেরিয়েছেন, কত চেষ্টা করছেন, সুতরাং আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলছেন যে, বলেন কি, এই একটা দুটো নয়, 100টা খুনি, মার্ডার কেসের আসামি, তাকে আপনারা জান্নাতে নেবেন, মানে একে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দল ফেরেশতার মাঝে সমাধান করার জন্য মানবরূপী একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, সমাধান করলেন। কিভাবে? যে উনি যেখানে মরে পড়ে আছেন সেখান থেকে ওনার পাপের এলাকাটাও মেপে দেখুন, আবার ভালো এলাকাটাও মেপে দেখুন। যদি পাপের এলাকা কাছে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যান, তার মিশন ব্যর্থ হয়েছে, ভালো এলাকায় যেতে পারে নাই, কাজে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যান। আর যদি ভালো এলাকাটাই কাছে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যান। মাপামাপি শুরু হয়ে গেল, দেখা গেল আল্লাহু আকবার, ভালো এলাকাটাই কাছে হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে গেলেন। সম্মানিত মুসলিমবৃন্দ, মূল ঘটনা, প্রকৃত ঘটনা কিন্তু এমনটি ছিল না। উনি যেখানে মরে পড়েছিলেন সেখান থেকে পাপের এলাকায় কাছে ছিল, কিন্তু রাব্বুল আলামিন তার যে প্রচেষ্টা, তার যে আকুল আবেদন, আকুতি মিনতি, এতে মুগ্ধ হয়েছে। এই লোকটা যখন এখানে মুমূর্ষু অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলেন, তারপরও হামাগুড়ি দিয়ে হলেও সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। এই যে আকুতি মিনতি, ক্ষমা পাওয়ার যে প্রচেষ্টা, এতে আল্লাহ রাব্বুল আলামিন মুগ্ধ হয়ে এই বান্দার ওই যেখানে মরেছিলেন পাপের এলাকায় কাছে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পাপের এলাকাকে বলেন, হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও, রাবারের মতো লম্বা হয়ে যাও।
আর এই ভালো লাগাকে বললেন তুমি সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে এই বান্দাকে জান্নাতের ব্যবস্থা করলেন। হয়তোবা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এতগুলো খুনের আসামি, 100টা খুনের আসামিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মাফ করে জান্নাতে দিয়ে দিলেন, তাহলে এই 100 জন নিহত ব্যক্তি বিচার পাবে কোথায়? সঠিক বিচার কোথায় হবে? দুনিয়ার আদালতে তো বিচার কেমন হয়েছে তা তো জানাই যায়, এখানে তো একদম সুষ্ঠু বিচার হয় না। তো আখিরাতের বিচারের অপেক্ষায় যারা ছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই 100 জন খুনিকে মাফ করে দিলেন, তাহলে নিহত ব্যক্তিদের অবস্থা কি হবে? এমন একটি প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। আর শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে পারে যে তাহলে আল্লাহর আদালতও তো নিরাপদ নয়, সেখানেও তো মার্ডার কেসের আসামিরা মাফ পেয়ে জান্নাতে চলে যায়। কিন্তু সম্মানিত ভাইরা, আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহর আদালত, আল্লাহর বিচারালয়, সেখানে কোনো অনিয়ম হয় না, কোনো জুলুম হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাগুলো বলেছেন, অমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের রব বান্দাদের প্রতি সামান্য যাররা পরিমাণও জুলুমকারী নন। কিয়ামতের দিন ওই 100 জন নিহত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন শরণাপন্ন হবেন, সেখানে কি এমনটি কোনো বান্দা চাবেন যে আল্লাহ ও আমারে মেরেছিল, আমিও ওকে আজকে মারবো? এটা কেউ চাবে না ভাই। চাইলেও আল্লাহ ব্যবস্থা করবেন, ঠিক আছে না, ওই যে ছুরি তোমাকে কি দিয়ে মেরেছিল? ছুরি দিয়ে মেরেছিল, এই যে নাও ছুরি, জবাই করো। জবাই করলে কি হবে? ফলাফল তো 0। এখানে সবাই চাবে আল্লাহ ওকে হত্যা করে, আমার কোনো লাভ নাই, ওর থেকে সব নিয়ে আমার একটু দিয়ে দেন, আমি আস্তে আস্তে করে জান্নাতে যাই। ওরে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আল্লাহর উপরই ছেড়ে দিবে বান্দারা। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, বান্দা আমি ওরে মাফ করে দিয়েছি, তুমি কি পরিমাণ সব হলে ওরে মাফ করবা সেটা বলো, আমার কাছ থেকে সেই লেনদেনটা ক্লিয়ার করো। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি এই বান্দাকে অঢেল পরিমাণে সব প্রতিদান দিয়ে দেন, তাহলে কি বান্দা বলবেন এই সব আমার দরকার নাই, আমি ওরে মারবো? এটা কি কেউ বলবে? কিয়ামতের দিন ওর পিছনে জাহান্নাম রেডি, সেও তো আতঙ্কে আছে, সেও তো ভয়ে আছে যে আমার আবার কোন দশা হয়ে যায়, কাজে মারামারির দরকার নাই, আমার জান্নাতের ব্যবস্থা করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের ব্যবস্থা করে দেন ওই নিহত ব্যক্তিদের, তাহলে কি ওই হত্যাকারীকে তারা মাফ করে দিবে না? অবশ্যই মাফ করে দিবে। এমনও ঘটনা ঘটে যেতে পারে যে ওই নিহত ব্যক্তি আল্লাহর কাছ থেকে সওয়াব পেয়ে খুশি হয়ে জান্নাতের দিকে যাবেন, পাশাপাশি ওই হত্যাকারীকেও হাত ধরে টেনে নিয়ে যাবেন, তোমারও ক্ষমা করছে, আসো 2 ভাই জান্নাতে যায়। হ্যাঁ, এবং হয়তোবা সেদিন ওর জন্য দোয়াও করবেন, তোমার জন্য জাযাকাল্লাহু খায়রা, তুমি আজকে হত্যা করছিলে বলেই তো আজকে আমিও জান্নাতে যেতে পারছি। হয়তোবা এমনও অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে। আমি বোঝাতে চাইলাম যে সম্মানিত ভাইরা, অপরাধ করার পরে তা যদি মার্জনার সুযোগ না থাকে, ক্ষমার দরজা বরুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে অপরাধীরা আরো বেয়াড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীদের যেন বেয়াড়া হয়ে না যায়, এই জন্য ক্ষমার দরজাও খোলা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই সকল পাপী বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহম হতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ইচ্ছে করলে সব গুনাহ ক্ষমা করে দিতে সক্ষম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াময়। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যতগুলো আয়াত ব্যবহার করেছেন, নিয়ে এসেছেন, তার মধ্যে হতে এই আয়াতটি সূরাতুজ জুমারের 53 নম্বরের এই আয়াতটি পাপীদের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। সুবহানাল্লাহ। কারণ অন্যান্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরা ভালো মানুষ, তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, তারাও ভালো মানুষ, ভালো মানুষকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, তারা তো আরো ভালো মানুষ, ভালো মানুষগুলোকে ডাক দিয়েছেন। কিন্তু রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কাদেরকে ডাক দিলেন? পাপী বান্দা যারা আল্লাহর অবাধ্য, যারা আল্লাহর বিরুদ্ধচারণ করে, তাদেরকে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার পাপী বান্দারা যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহম হতে নিরাশ হয়ো না।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে সক্ষম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত ভাইয়েরা, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে অপরাধগুলো করি এগুলো মার্জনা করার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। অনেক আমলের কথা বলেছেন, যে আমলগুলো যদি আমরা করি তাহলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, এই যে আমরা যে জামা কাপড় ব্যবহার করি এগুলো কি ময়লা হয় না? একদিন, 2 দিন, 3 দিন সর্বোচ্চ পরা যায়। এই গরমের দিনে 3 দিনের মাথায় আর পরা যায় না, ময়লা হয়ে যায়, ঘাম লেগে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি ধুলাবালি লেগেছে। তখন আবার সাবান দিয়ে পরিষ্কার করলে আবার নব উদ্যমে এটা পরিষ্কার হয়ে যায়, আবার নতুন করে এটা পরা যায়। তো ঠিক আমরা যেমন কাপড় পরিষ্কার করার জন্য বিভিন্ন রকমের উপায় অবলম্বন করি। নর্মাল যদি ময়লা হয় তাহলে শুধু পানি ব্যবহার করলেই চলে যায়, কিন্তু ময়লা যদি একটু শক্ত হয় তাহলে একটু সাবানের প্রয়োজন হয়। সাবানের ভিতরেও দেখুন কত কোয়ালিটি আছে। এখন আবার সার্ফ এক্সেল যেটা, সেটা আরো একটু পাওয়ারফুল, ওটা আরো শক্তিশালী। অনেক সময় ময়লা না কাটলে আমরা একটু লেবুর রসও ব্যবহার করি, অনেক সময় নখ দিয়ে আঁচড়াই, তাও ময়লাটা যেন দূর করা যায়। তাহলে কাপড়ের ময়লা দূর করার জন্য যেমন আমরা অনেকগুলো ব্যবস্থাপনা গ্রহণ করি, এই কলবও তো একটা বস্তু, সেটাও ময়লা হয়ে যায়। এই কলবকে পরিষ্কার করার জন্য কিছু সাবানের দরকার। সেই সাবানগুলোকে আমরা আমল বলছি, কিছু কাজ, যে কাজগুলো করলে আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। তার মধ্যে হতে 1 নাম্বার হচ্ছে আল ঈমান এবং ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম আগের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। অর্থাৎ একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করেন, যদি সত্যিকারে খাঁটিভাবে ঈমানে ফিরে আসেন, ঈমান গ্রহণ করেন, তাহলে তার হৃদয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। কেমন পরিষ্কার? যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল সেই দিন তার কলবটা যেমন পরিষ্কার ছিল ওই রকম পরিষ্কার হয়ে যাবে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, মোবাইলে মেমোরি কার্ড ব্যবহার করি, তারা জানি এটাতে অনেক সময় অনেক ফাইলের কারণে ভরাট হয়ে যায়, আর সে ভাইরাসও ঢুকে যায়। তো আমরা যদি ফরম্যাট দিয়ে দিই তাহলে কিন্তু আবার হার্ড ডিস্কটা পরিষ্কার হয়ে যায়। তো ইসলাম এটা যেন ফরম্যাট দেওয়া, আগে যত গুনাহ ছিল সব গুনাহ পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার হৃদয় নিয়ে তিনি আবার নতুন করে যাত্রা শুরু করবেন। তাহলে 1 নম্বর একটি আমল হলো, যে আমলগুলো আমাদের কলবকে পরিষ্কার করবে, সেটা হলো ঈমান এবং ইসলাম। এর মাঝে তাওহীদ তো অবশ্যই আছে। 2 নম্বর হচ্ছে সালাত। এই যে আমরা এখন সালাত পড়ব, এটা হচ্ছে কলব পরিষ্কার করার পাওয়ারফুল একটি মেডিসিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই। আচ্ছা বলো তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, ও সাহাবারা বলো তো, তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে যদি স্রোতমান নদী বয়ে যায়, স্রোতস্বিনী বয়ে যায়, আর সেই নদীতে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উপমা, দৃষ্টান্ত। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কলবের সব গুনাহ ধুয়ে পরিষ্কার করে ফেলে। যদিও জমহুর ওলামা অর্থাৎ অধিকাংশ ওলামা মনে করেন যে কাবিরা গুনাহ যেগুলো, বড় বড় গুনাহ যেগুলো আছে, সেগুলো তাওবা ছাড়া কোনো আমলই ওটাকে ডিলিট করতে পারে না। কিন্তু যদিও মাসলাটা অনেক বিতর্কিত মাসআলা, তবে সলাতের ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সলাত যদি আমরা কেউ যথাযথভাবে আদায় করি, যেভাবে আল্লাহ আদায় করতে বলেছেন ওইভাবে যদি আমরা সলাত আদায় করি, তাহলে এই সলাত এমন একটা পাওয়ারফুল, শক্তিশালী ক্ষমতা অধিকার অর্জন করে যে কলবের বড় গুনাহগুলোও পরিষ্কার করতে সক্ষম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম
মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো তাহলে ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমি অটো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, একটু খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন। বলছেন তোমরা যদি বড় গুনাহগুলো না করো, কাবিরা গুনাহ যেগুলো আমরা বলি, কাবিরা গুনাহ, বড় গুনাহ, এগুলো যদি তোমরা না করো তাহলে ছোট গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দিবেন। তাহলে ছোট গুনাহ মাফের জন্য কি করতে হবে? কাবিরা গুনাহ করা যাবে না। কাবিরা গুনাহ যদি না করি ছোট গুনাহগুলো অটো মাফ হয়ে যাবে। তাহলে সালাত কি মাফ করবে? কেউ যদি কাবিরা গুনাহ না করেন, সালাতও পড়েন, কিন্তু সালাত যে গুনাহ মাফ করবে সে গুনাহই তো নাই, তো ছোট গুনাহ তো এমনি মাফ হয়ে যায়। কাবিরা গুনাহ না করলেই ছোট গুনাহ মাফ, তাহলে সালাত কি মাফ করবে? শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এই আয়াত এবং এই হাদিস দুটোকে নিয়ে সমন্বয় করে বলছেন যে সত্যিকারের কেউ যদি সালাত যেভাবে পড়া উচিত সেইভাবেই যদি আমরা পড়তে পারি, কারণ আমরা তো সালাত পড়ি অনেক সময় সালাতে মন থাকে না, সালাতে দাঁড়াইলে দুনিয়ার কথাবার্তা মনে পড়ে, বাজারে কি করলাম, অমুক জায়গায় কি করলাম, সব কিছু মনে পড়ে। তা আমাদের এই ভাঙ্গা চোরা মানে বলা যায় লুলো ল্যাংড়া সালাত, এটা দিয়ে তো ওই পাপ মোচন করা সম্ভব নয়। তবে সাহাবারা যে সালাত পড়েছেন, নবীরা যে সালাত পড়েছেন, ওই রকম মজবুত সালাত যদি আমরা পড়তে পারি সেই সালাত কাবিরা গুনাহ মাফ করতে সক্ষম। তিনি এই হাদিস দিয়ে দলিলটা দিয়েছেন। কিভাবে দেখুন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি একটা নদীতে, যে নদীতে স্রোত আছে, ধার আছে, এই স্রোতস্বিনী স্রোতমান নদী, এখানে যদি দৈনিক 5 বার গোসল করো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা কি বললেন? না, আল্লাহ রাসূল কোনো ময়লা থাকতে পারে না। ওই রকমই হচ্ছে সালাতটা। আচ্ছা, যদি এমন হয় যে গোসল করলে ধুলাবালি চলে যাবে কিন্তু গায়ে যে মানুষের মল লেগেছিল ওটা আর যাবে না, বিষয়টা তাহলে এরকম হয়ে গেল। 5 বার গোসল করার পরেও ধুলাবালি চলে যাবে কিন্তু মানুষের মল যেটা যাওয়া দরকার ছিল বেশি সেটাই রয়ে গেল, তাহলে তো এই গোসল করে লাভটা কি হলো? 5 বার গোসল করে লাভটা কি? মূল ময়লা, বড় ময়লাই যদি রয়ে যায় তো ছোট ময়লা গিয়ে তো লাভ হলো না। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণটা দিয়েছেন সেই উদাহরণের সাথে বোঝা যায় যে সেখানে বড় ময়লাও থাকবে না, কারণ সাহাবার উত্তরে তো সেটাই বলেছিলেন 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না, তার মানে ছোটটাও থাকবে না, বড়টাও থাকবে না। ঠিক সালাত যদি আমরা ওইভাবে আদায় করি তাহলে সগীরা গুনাহও মাফ হয়ে যাবে, ওই কাবিরা গুনাহও মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে শীতকালে রাস্তায় বেরিয়েছেন। আরব দেশে শীতকালে গাছের পাতাগুলো একটু মরা মরা ভাব ধরে। 35টা হাজিরা, তার ভিতরে আপনার পড়েছে মাত্র একটা, আর 34টাই অ্যাবসেন্ট। এভাবে মাসে 150টা হাজিরা দিতে হয়, 5 × 3 = 150। 150টা হাজিরার ভিতরে যারা শুধু শুক্রবারে সালাত পড়েন তাদের হাজিরা হয়েছে মাত্র 4টা, কারণ মাসে 4টা জুমা হয়। তাহলে 4টা হাজিরা আর 150টার ভিতরে 146টাই অ্যাবসেন্ট। এত অ্যাবসেন্ট করে কোনো অফিসে কেউ চাকরি করতে পারবে? অসম্ভব। এই জন্য আমরা বলি ভাইরা সঠিক সময়ে দৈনিক 5 বার সালাত করুন, আপনার আল্লাহর হাজিরা, আল্লাহর অফিসে হাজিরাটা ঠিক হয়ে গেল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইরা, 2টি আমলের কথা আমরা বললাম। 3 নম্বর আমল হচ্ছে সওম পালন করা। এই সওম যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান মাসে যে সওম পালন করলো তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এছাড়াও সালাতের ভিতরে দেখুন, এই যে জুমার সালাত আজকে আপনারা পড়বেন এটাও কিন্তু ক্ষমা মার্জনাকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। এখানেও 5 ওয়াক্ত সালাতের কথাও বলা হয়েছে, রমাদান মাসের কথাও বলা হয়েছে, জুমার সালাতের কথাও বলা হয়েছে। জুমার সালাতও আপনার পাপ মোচন করতে সক্ষম। এভাবে আবার কিয়ামুল লাইল, রমাদান মাসে তারাবি আদায় করলেন সেটাও আপনার গুনাহ মাফ করতে পারে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে সওমের মাধ্যমে দিনের গুনাহ মাফ, কিয়ামের মাধ্যমে রাতের গুনাহ মাফ। এরপরও কদরের রাত্রিতে আবার যদি কিয়াম করেন আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও মাফের ব্যবস্থা রেখেছেন। এই যে ওযু করেছেন সালাতের আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করে তার উপস্থিত জনগণকে দেখানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শোনালেন, বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা নাহবা ওযুই হাদা, যে আমার মতো এত সুন্দর করে ওযু করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মতো ওযু করবে এত সুন্দর করে, এরপরে 2 রাকাত সালাত পড়বে, যার মনের ভিতরে কোনো অন্য কোনো চিন্তা ভাবনা আসবে না, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে ওযু যখন করেছেন তখন যদি আপনি এই খেয়ালটা করেন যে আমার ওযু করা মানেই ময়লা পরিষ্কার হচ্ছে। আপনি যখন ময়লা দেখতে পান, যখন ক্ষেত থেকে আসলেন গায়ে ময়লা লেগে আছে, তখন ওটা আপনি কিভাবে পরিষ্কার করেন? যতক্ষণ ময়লা দেখতে পান ততক্ষণ খালি ঘষতেই থাকেন, পরিষ্কার করতে থাকেন। ঠিক আপনি যখন ওযু করবেন তখন ওই রকম মনে রাখতে হবে যে আমার শরীরে ময়লা লেগে আছে, অন্তর্দৃষ্টিতে দেখবেন যে ময়লা লেগে আছে, সুন্দর করে ওযু করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে যখন আপনি মসজিদে আসবেন, বাড়ি থেকে মসজিদে আসবেন, প্রতিটি পা তুলবেন আর ফেলবেন, একটা করে মর্যাদা বৃদ্ধি পাবে আর একটি করে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সালাফদের যাদের বাড়ি মসজিদের কাছে ছিল তারা ছোট্ট ছোট কদম ফেলতেন, পা ফেলতেন ওই সবটা নেওয়ার জন্য। আর যাদের বাড়ি দূরে তারা তো অনেক দূর থেকে এসেছেন, অনেক পা ফেলেছেন, অনেক পা তুলেছেন, তাদের পদমর্যাদা কত বেড়ে যাবে এবং তাদের গুনাহ কত মাফ হয়ে যাবে। এই জন্য দূর থেকে যারা এসেছেন তাদের জন্য আজকে শুভ সংবাদ। এরপরে এই যে সালাতের ভিতরে ইমাম সাহেব যখন আমিন বলবে, আপনারাও তার সাথে আমিন বলবেন, এখানেও গুনাহ মাফের ব্যবস্থা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমাম যখন আমিন বলবে তোমরা তখন আমিন বলো, কেননা যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই আমিন বলাটাও গুনাহ মাফের একটি বিষয়। সওম গেল, তাহলে দেখুন ঈমান, তারপরে সালাত, তারপরে সিয়াম, এই যে আপনারা যাকাত যে দান করেন, এই যাকাতের মাধ্যমেও আপনার গুনাহ পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাকানুল লাহুম। সার কথা হলো যাকাতের মাধ্যমেও কলবটা পরিষ্কার হয়। এই যে এখন হজের সময় চলছে, সম্মানিত মুসলিমবৃন্দ, হজের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুদ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, 2টা শর্ত বাস্তবায়ন করলো, স্বামী স্ত্রীর মতো কোনো আচরণ তারা করলো না এবং কোনো অন্যায় কাজ, পাপ কাজ, ঝগড়া ফাসাদ করলো না, সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন মার পেট থেকে জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ থাকে ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এছাড়াও আরও অনেক আমল আছে, সেগুলো আপনারা জেনে নেবেন। এই যে সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার আলহামদুলিল্লাহ বলেন, 33 বার আল্লাহু আকবার বলেন, এরপরে যে দোয়াটা আছে দোয়াটা পড়েন, এই ইবাদতের মাধ্যমে গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। এক কথায় বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো আপনাকে করতে বলেছেন সেই কাজগুলো যদি আমি বেশি বেশি করি, আর যে কাজগুলো ছাড়তে বলেছেন সেই কাজগুলো যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, ফ্রেশ হবে। কিয়ামতের দিন আপনি মুক্তি পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আমলগুলো আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুন, যে আমলগুলো করলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমাদের কলবটা পরিষ্কার হবে, সেই আমলগুলো আল্লাহ আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।